হ্যালো ফ্রেন্ড, আজকে আমি রান্না করছি চিকেন কষা। আর একদম সহজভাবে এইভাবে সবাই রান্না করতে পারবে। তার জন্য চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর হলুদ। ম্যারিনেট করার সময় লবণ আর হলুদের পরিমাণটা একটু কম করে দিয়েই ম্যারিনেটটা করলে ভালো হয়। এবারে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। সব মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। এই চিকেন কষা রেসিপিতে পেঁয়াজগুলো আমি ভাজবো না, পেঁয়াজগুলো এখন আমি মাংসটার সাথে ম্যারিনেট করে রেখে দেব। মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। হালকা ভেজে নিয়েই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এই সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসগুলো যত ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মাংসগুলোকে 20 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। তোমরাও বাড়িতে এইভাবে একদম সহজ পদ্ধতিতে চিকেন কষাটা রান্না করবে। এই চিকেন কষাটা রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক ভালো লাগবে। চিকেন কষাটা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়েই নামিয়ে নেব। এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন।